मादाभांगा 2 नंबर ब्लॉक के रामठेंगा बाजार में भीषण आग लगने से 3 दुकानें जलकर खाक हो गई। बताया गया है कि शुक्रवार की रात सबसे पहले स्थानीय लोगों ने आग देखी, जिसके बाद घटना की जानकारी दमकल विभाग को दी गई। घटना की खबर मिलते ही पहले दमकल की एक गाड़ी मौके पर पहुंची, बाद में दूसरी गाड़ी पहुंची और आग पर काबू पाया। इस अगलगी की घटना में 3 दुकानें क्षतिग्रस्त हो गई है, जबकि कपड़े की दुकान और कॉस्मेटिक की दुकान पूरी तरह जलकर राख हो गई है। प्राथमिक अनुमान है कि आग शॉर्ट सर्किट से लगी है। फिलहाल पुलिस पूरे मामले की जांच कर रही है। কিছুক্ষণ আগে অনুমান করা যায়নি কিভাবে ঠিক আগুনটা লেগেছে, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তবে কিছু ছেলে ক্লাব থেকে হয়তো সেখানে দেখলো যে ছোটো একটা আগুনের একটা ফুলকি টাইপের, তো তারপর সবাই একসাথে সমাবেত হওয়ার পরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়। হ্যাঁ, ক্লাবের একজন সদস্য আমাদের সেই আগুনটি দেখে বাইরে সবাইকে ডাকার চেষ্টা করে এবং তারপরে আস্তে আস্তে সমস্ত গ্রামবাসী একত্রিত হয় এবং ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় এবং তাদের যৌথ সহযোগিতায় আমরা এখন আগুন নিভাতে সাহায্য অনেকটাই আমরা সেই জায়গাতে আছি এখন আর কোনো সেরকম ভয়ের আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আশা করছি আগামী 5 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আগুন নিভে যাবে। আচ্ছা, হ্যাঁ, তবে অ্যাকচুয়ালি প্রথমে যখন ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় ওনারা তাদের তোড়জোড় করে তারা আসে এবং শুধুমাত্র একটি গাড়ি নিয়ে আসে। যখন সম্ভব হয় না একটি গাড়ি দিয়ে তারা যখন আগুন নেভাতে সক্ষম হয় না, আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল, তো সেই ক্ষেত্রে তারা আরেকটি গাড়ি আনার ব্যবস্থা করে এবং সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারে সফলতা লাভ করি এবং সম্পূর্ণভাবে আগুনটি এখন নিভে যায়। মোট এখানে 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টো দোকান এখানে সম্পূর্ণভাবে ধ্বংস, আর সেই ক্ষেত্রে বাঁচানো কিছু যায়নি। তো শুধুমাত্র আমরা আগুন নিভাতে সক্ষম হয়েছি, এতটুকুই আমাদের আপাতত। এখানে ডান পাশে ছিল হচ্ছে কসমেটিকের দোকান এবং তার পাশে একটা ছিল কাপড়ের দোকান। তো কাপড়ের দোকান থাকার ফলে সেখানে আগুনের প্রকোপটা অনেকটাই বেশি হয়। 2টো দোকানই সমানভাবে ক্ষতিগ্রস্ত। মোট 3টি দোকান, দুটো দোকান বেশি ক্ষতিগ্রস্ত এবং সাইডের দোকানটিও ফায়ার অফিস অব্দি আগুনটি পৌঁছাতে পারেনি। তার কারণ এখানে ইটের দেওয়াল থাকায় সেক্ষেত্রে ফায়ার অফিসে আগুনটি পৌঁছাতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 3টি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস।